মন্ত্রী মিনিস্টার, পৃথিবীর যত বড় ক্ষমতাসীন হোক, যত বড় ধনী হোক, স্বপ্নের কথার কোনো ভিত্তি নাই। ভিত্তি আছে নাকি? স্বপ্নের কথার কোনো দলিল নাই। কিন্তু নবীদের স্বপ্ন আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম বলেন, ইন্নী আরা ফিল মানামে, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করি। তাইলে নবীদের স্বপ্ন আল্লাহর কোরআন। নবীদের স্বপ্ন কি কি কথা কন না আল্লাহ? তাহলে নবীরা কি আমাদের মতো? সাবধান, ঈমান কোথায় কাজ করে দিতেছে। নবীদের স্বপ্ন যদি আল্লাহর কোরআন হয়, যেই কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি। সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মুশাআরা, পরামর্শ। এটাকে কি বলা হয়? পরামর্শ। দেখেন, বাবাও ছেলের কাছে পরামর্শ চাওয়া, এটা সুন্নত। ছোট হোক, ছেলে যদি ছোট হয়, তারপরে তো আল্লাহ তাআলা তার একটা বুশক্তি দিছে না। এই জন্য কোনো কাজ পরিবারের সাথে, ছেলে মেয়ের সাথে, স্ত্রীর সাথে পরামর্শ করা, এটা সুন্নত, নবীদের সুন্নত। সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করি, এখন তোমার মতামতটা কি? ক্বালা ইয়া বাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা আপনি আর দেরি করবেন না, তো উমার, আল্লাহ যে আপনাকে আদেশ দিয়েছেন, আল্লাহ যে আপনাকে আদেশ দিয়েছেন আমাকে জবাইয়ের জন্য, বাবা আপনি তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলেন না, আরে জোরে বলেন না। একটু দোয়া দুরূদ শিক্ষা নেন। কোনো ভালো কাজে নিয়ত করলে কি বলতে হয়? ইনশাআল্লাহ।